সপ্তম দিনে কারফিউ শিথিলের সময় চলাচল করেছে দূরপাল্লার বাস। রাজধানীর রাস্তায় বেড়েছে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন। মানিক শিকদারের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনকে ভর করে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সপ্তাহ ছাড়ালো কারফিউ। কারফিউ শিথিলের সময়টা জুড়ে রাস্তাগুলোতে ছিল যানবাহনের চাপ। পরিবহন শ্রমিকদের ব্যস্ততা ছিল বাস টার্মিনালগুলোতে। রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে ভিড় করেছেন অনেকেই। এই যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে, দূর দূরান্ত থেকে যে লোকগুলো আসতেছিল তাদের যে কত কষ্ট। কারফিউ চলছে, বাচ্চা নিয়ে বেরোতে আতঙ্ক লাগে, রাস্তাঘাটে গাড়ি পাওয়া যাচ্ছে না। আমরা সাধারণ জনগণ মোটামুটি দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে পারি। এই ধরনের দেশে এই রকমের পরিস্থিতি আমরা চাই। সপ্তাহব্যাপী কর্মহীন থাকার পর কাজে ফিরতে পেরে খুশি পরিবহন শ্রমিকরা। তবে এখনো অনেকের মনে আছে আতঙ্ক। আমরা তো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তা আমাদের আসলে এই কর্ম শিখছে, এইটা কোথায় যাব কি করবো কোন আতঙ্ক কাজ করতেছে। যাত্রী আছে মোটামুটি, খারাপ নাই, ভালো আছে। পরিস্থিতি হালকা স্বাভাবিক আছে, পুরো স্বাভাবিক আসেনি। দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। সাধারণ মানুষ চায় দ্রুত ফিরে আসুক কর্মপরিবেশ। রিক্সা চায়, কিন্তু অটো রিক্সার উপর নির্ভর, পা রিক্সা উঠতে চায় না, বুঝলেন? এই একটা জ্বালা। তারপর দোয়া করবেন আল্লাহ যেন এতে আল্লাহর কাছে খালি কোন মতো খালি ঋণটা শোধ করতে পারলে ইনশাল্লাহ বাড়ি চলে যাব, আর থাকতে চাই না এখানে। আমরা তো আসলে জব করি, তো আমরা সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, সুন্দরভাবে চলাফেরা করতে চাই। গুরুত্বপূর্ণ স্থাপনা সহ বিভিন্ন মোড়ে মোড়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।